কি দাদু? হ্যাঁ রে বোকাচোদা। দাদু হয়েছে যে ঢুকিছো তো কবে? দাঁড়া, আগে শুরু হোক, তারপর তো শেষ হবে। কাল রাতে অত খাসির মাংস খেয়েছে বসে, আর পায়খানা যাবে না কষে। এইবার মারা মরো আর আঙুল দিয়ে বের করো, বয়সের দিকে দেখবে না। হ্যাঁ, তুমি মারা সব জানতা। কাল দুপুরবেলা হয়েছিল কাঁচকলা ভাজা আর পান্তা, ওই খেয়েই গাল মারা গেছে। বয়সের কি দোষ আছে? দাদু একটু তাড়াতাড়ি করো, নাহলে আমার প্যান্টটা হয়ে যাবে। উহ, কি জ্বালা! তুই মারা বাগানের দিকে পালা, দাঁড়াসনি দরজার কাছে। আমার এখনো একটু বাকি আছে। দাদু তোমায় ডাকছে। কে ডাকছে? পারতো কে পারতো? যে তোমার ফোন মারতো, না গুরু। শালা ছুটি পালাচ্ছিস কেন রে ঢ্যামনা? একবার আমাকে বেরুতে দে, তারপর তোর গাঁড় ভাঙতেছি। কি গো শুনতিছ? আমি একটু চা দোকান থেকে ঘুরিয়ে আসি। হ্যাঁ, আসবার পথে বাজার করে আনবে, আজকে আবার বিয়ান আসতিছে। হ্যাঁ? কি বলতিছ? না মানে হঠাৎ করে বললে কি করি হয়? ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। ছেলে বউরাও নেই, ঘুরতে গেছে পুরী, এদিকে বাড়িতে আসতেছে ছেলের শাশুড়ি। পয়সা হলেও ধ্বংস, বিয়ানের জন্য আনতে হবে কচি পাঁটার মাংস। বলো। শোনো, বিয়ানের সামনে মনটা একটু শক্ত করে ধরবে, আর ঘাড় পেঁয়াজিটা একটু কম করবে, তা না হলে আমাকে তো চেনোই। বিষ মিশি দেবো ভাতে, খেয়ে মরি পড়ি থাকবে রাতে। কি ছেলে বৌমা এসে বলবে, এ কি জ্বালা, বাবার ফটোই রজনীর মালা। হ্যাঁ নয়, আগে হ্যাঁ। চুপচাপ চলে যাও, বাজারগুলো এনে দাও। যাচ্ছি যাচ্ছি, ব্যাগটা তো